যখন কোনো স্বামী তার রাগ অভিমান করে থাকা স্ত্রীকে ভালোবাসা দিয়ে মানায়, তখন আল্লাহ তাআলা স্বামীর এই আচরণকে অনেক পছন্দ করে। একজন স্ত্রীর খুশি এবং জায়েজ চাহিদাগুলোর দিকে খেয়াল রাখা একটা স্বামীর দায়িত্ব। কারণ একজন স্ত্রী তার স্বামীকে ছাড়া অন্য কাউকে কিছু বলতে পারে না। স্বামীর ভালোবাসা, সম্মান এবং স্বামীর যত্ন একটা স্ত্রীর সবচাইতে বড় দামি উপহার। স্ত্রীকে বুকে নিয়ে ভালোবাসার কথা বলা নফল ইবাদত করার সমান। আপনারা কি এটা জানেন, যখন কোনো স্বামী তার স্ত্রীর দিকে মুচকি হাসি দিয়ে তাকায় এবং একজন স্ত্রী তার স্বামীর দিকে মুচকি হাসি দিয়ে তাকায়, তখন আল্লাহ তাআলা ওই দুজনের দিকে তাকিয়ে হাসেন। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী যৌবনে ঝগড়া করতে করতে বৃদ্ধ হয়ে যায়, আর বৃদ্ধ বয়সে এসে একে অপরের মূল্য বুঝতে পারে। যখন একে অপরের কষ্ট বুঝার পাশে কেউ থাকে না, তখন আফসোস করতে থাকে সুন্দর দিনগুলো ঝগড়া, বিদ্বেষ, ঘৃণা, তর্ক করতে করতে শেষ হয়ে গেছে। এজন্য প্রত্যেক স্বামী স্ত্রীকে বলি, একে অপরকে ক্ষমা করতে শিখুন, একে অপরকে সম্মান করতে শিখুন। স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে ইলেকট্রিক কারেন্টের মতন। যদি রং কানেকশন হতেই থাকে তাহলে শক্স হতেই থাকবে, আর যদি রাইট কানেকশন হয় তাহলে শুধু শান্তির লাইট জ্বলবে সারা জীবন। যে সম্পর্ক আপনাকে বারবার ছেড়ে দিবে আবার ভালোবাসা দেখাবে, সেই সম্পর্ক শুধু আপনাকে একটা মানসিক রোগী বানিয়ে ফেলবে। আপনি জানতেই পারবেন না সে মানুষটা আপনার ভিতরে থেকে কখন আপনাকে শেষ করে দিয়েছে। এজন্য আপনার উচিত আল্লাহর নাম নিয়ে সে মানুষটার থেকে নিজের জান বাঁচানো। কারণ মোমবাতি শেষ সময় এসে বুঝতে পারে যে তাকে এমন এক ধাগা শেষ করে দিয়েছে যাকে সে নিজের বুকের মধ্যে লুকিয়ে রেখেছে। বিবাহিত নারীদের সবচেয়ে বড় মিথ্যা কথা কি জানেন? তারা যখন কারো কাছ থেকে কিছু নিতে না চায় বা দিতে না চায়, তখন একটা কথাই বলে, সেটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, আমি আমার স্বামীর সাথে কথা বলে তারপর জানাচ্ছি। কি কঠিন দৃশ্য, তাই না? 40-50 বছর প্রবাসে থেকে একজন মানুষ তার সব রক্ত পানি করে পরিবারের সবার শখ পূরণ করতে থাকে। তারপর একদিন কাঠের বাক্সে করে উপরে নাম ঠিকানা লিখে তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। কখন আফসোস লাগে জানেন? যখন পরিবারের মানুষগুলো কান্না করে আর বলে, আমাদেরকে এইভাবে বিপদে রেখে কেন চলে গেলে, এখন আমাদের কি হবে?